সাহাবায়ে কেরাম কেমন তাসাউফপন্থী ছিল, কেমন নজরওয়ালা ছিল, কেমন দিলওয়ালা ছিল। খাবার মুখে নিলে, মুখের জিহ্বাতে দিলেই বুঝতো এটা নষ্ট নাকি হালাল, হারাম নাকি হালাল, এটা মুখে নিলেই বুঝতো। কারা? নবীর সাহাবায়ে কেরাম। হযরত সিদ্দিক আকবর বলেন, আমি যাকাতের খেজুর খেয়ে ফেলেছি, আমি বুঝতে পেরেছি, প্রথম বুঝতে পারি নাই, আমি হাত ঢুকাইয়া যাকাতের খেজুর আমি কি করেছি, বমি করে বের করে ফেলেছি। সাহাবায়ে কেরাম কোনটা যাকাতের মাল, কোনটা হালাল মাল, কোনটা হারাম মাল, সাহাবায়ে কেরাম জিহ্বাতে দিলেই বুঝতো, টের পাইতো। কথা কোন ঠিক কিনা? এইরকম তাদের দিল ছিল, এরকম ওদের নজর ছিল। আপনারা জানেন মিশকাত শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব বলেন 1400 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আমার সামনে, আমি মিম্বরের মধ্যে বসা, নবীজির মসজিদের মিম্বরের মধ্যে বসা, আমি দেখছি 1400 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, যুদ্ধের মাঠ আমার নজরের সামনে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আমি তখন বললাম, ইয়া সারিয়া আল জাবালা, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা তোমাদের সামনে শত্রু মনে করছো, সামনে কোনো শত্রু নাই, শত্রু পেছনে পাহাড়ের উপরে লুকায়িত আছে। তোমরা সামনে যুদ্ধ করো না, তোমরা পেছনের দিকে তাকাইয়া ওই পাহাড়ের উপর লক্ষ্য করে তীর নিক্ষেপ করো, বর্ষা নিক্ষেপ করো, তারা তোমাদের জন্য আত্মগোপন করে পলাইয়া আছে। জবান খুলে কর না সুবহানাল্লাহ। এই অল্প সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। আপনারা বলেন তো, তিনি যে চোখে দেখেছেন মদিনা থেকে 1400 মাইল দূরে, এই বাহ্যিক চোখে, কথা কোন বাহ্যিক চোখে, বাহ্যিক চোখে না, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে রুব্বা রাজুলিন মাকবুনিন মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, ইমাম মুসলিম 12 লক্ষ হাদিসের হাফেজ, হাদিসটা সহি গ্রন্থে রওয়ায়াত করেছেন। এই যে এখন যে কথাটা বলতেছিলাম, আপনার কষ্ট হচ্ছে? হযরত আবু হানিফা উনি দেখতেছে খাবারের মধ্যে বরকত, আমি দেখি, কথা কর না, সত্যিকার আপনাকে আমি লিখে দিতে পারবো, যদি আপনি গুনাহ ছাড়েন, নজর দিয়ে আপনি কোনো বেগানা নারী না দেখেন, বেগানা নারী, আপনার নজর হেফাজত করেন, কোনো গুনার দিকে নজর না দেন, আপনি 1 বছর ট্রাই করেন, 1 বছর ট্রাই করেন, 1 বছর পরে আপনার নজরের উপরে আল্লাহ পাক নূর ঢেলে দিবে। কথা কোন ঠিক কিনা? আমাদের পাপের কারণে আমাদের কান, আমাদের নজর, আমাদের ব্রেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে গেছে। কি হয়ে গেছে? অচল হয়ে গেছে। আপনারা জানেন যে ইমাম তারিখে বাগদাদের মধ্যে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমার মদিনাতে ভূমিকম্প হচ্ছে। আমি তখন জমিনকে বললাম, তোমার কি হয়েছে? আমি একটু ঠেলা দিলাম জমিনকে। কি দিলাম? ঠেলা। এই তুমি কাঁপো কেন? ভূমিকম্প হচ্ছে কেন? আমি ওমর তো তোমার উপরে কি করছি? ইনসাফ কায়েম করছি। তুমি কেন কাঁপো? ঠেলা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। কারণ তা পা, এমন পা ছিল, ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা ওয়া ইয়াদাহুল্লাতি ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা। জবান খুলে কর না সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা। যার হাত, যার চক্ষু, যার পা আল্লাহর হুকুমে চলে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কুদরতি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো হযরত ইমামে আজম বলেন, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো রান্না করছে কিভাবে, রান্না করছে কিভাবে। তখন মেয়ে বলছে, আমি রান্না করার জন্য যখন আমার এই যে পাতিল আছে না, পাতিল, কথা কর না, আমি যখন পাতিল যখন পানি দিয়ে যখন ধৌত করছিলাম, আমি পাতিল ধৌত করার সময় বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর জিকিরের হালাতে আমি কি করেছি? পাতিল ধৌত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে? বিসমিল্লাহ, দুরূদ শরীফ, আর কি করেছে? জিকির। বলেন তো দেখি, পাতিল ধোয়ার সময় জিকির করা হারাম? দুরূদ শরীফ পড়া হারাম? কথা কন না, হারাম। এরপরে বলছে, তারপরে কি করেছো? আমি যখন আপনার জন্য
বাবাকে বলতেছে আপনার হুজুরের জন্য যখন তরকারি যেগুলোকে আমি রান্না করব এগুলো কুটতে বসেছি, আমি প্রত্যেকটা তরকারি কুটার সময় জিকির এবং দুরূদ শরীফ পড়ে পড়ে এই তরকারি কুটেছি। জোরে বলছিল সুবহানাল্লাহ। আমি আগুনের চুলাতে যখন আগুন দিয়েছি, যতক্ষণ পাক হয়েছে, প্রত্যেকটা সময় সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহর জিকির এবং দুরূদ শরীফের মাধ্যমে এই পাক শাক সম্পন্ন করেছি। আপনারা বলেন তো দেখি, এমন পাক শাক মহিলা কয়জন করে? দেখা যায় চুলাতে আগুন ধরায় দিয়া টেলিভিশনের পর্দার সামনে বসে থাকে, ওদিকে আগুনে জ্বলতে জ্বলতে চুলার আগুনে জ্বলে ওই কি বলে ডেক্সি পর্যন্ত কি হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সিরিয়াল দেখা তার কি হয় না, শেষ হয় না। এমন নারী আছে না নাই? কথা কন না, আছে না নাই? অথচ ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মেয়ে বলছে, আমি কোন একটা সময় যতক্ষণ 2 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ পাক করেছি, আল্লাহর জিকির আর নবীর দুরূদ থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম না। এখন বলেন তো, এই পাক শাক খাইলে যে ব্যক্তি খাবে তার নামাজে স্বাদ হবে কিনা? বলেন না কেন? নামাজে মজা পাবে কিনা? নামাজে মজা, জিকিরে মজা, তেলাওয়াতে মজা, এলেম অর্জনে মজা, সব কাজে মজা পাবে। আর যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর নামটাও লয় না, পাক শাক করে ঘরের মধ্যে, এই খাবার খাইলে পরে নামাজির নামাজ নষ্ট হয়ে যাবে। এ কথা শুনলে তো অনেকে কি করবে, সমালোচনা করবে যে এটা কি ওয়াজ করতেছে। কত নারী ঘরের মধ্যে পাক করে, ভালো করে ঢিলাগুলোকে গ্রহণ করে না। কি কথা কর না কেন? অনেক নারী এমনও পাক করে, আপনার প্রস্রাব করতে গেছে বা ইস্তেঞ্জা করতে গেছে, যাইয়া সেখান থেকে আবার চলে আসছে, আবার এসে কি করতেছে, কাজকর্ম করতেছে। এই যে খাবার দাবার পাক করলো, পাক পবিত্র না হলে কি ইমানদার খাইয়া তার ইমান বাড়বে না কমবে? কথা কন না, বাড়বে না কমবে? এগুলো তো ওয়াজ না, এগুলো তো কথা বলার কোনো কিছু না, এগুলো তো আমাদের দরকার মনে করি না আমরা। কি বলেন, ঠিক না? কোনো প্রয়োজন মনে করি না। ঈমান, আপনার সালাত, ইবাদত, নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি 4টা জিনিসে স্বাদ পায়, কয়টা জিনিসে? তার ঈমান কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে স্বাদ পায়। যে ব্যক্তি নামাজ পড়ে স্বাদ নাই, এখনো সে মুনাফিক। নামাজ পড়ে কি লাগে না? স্বাদ লাগে না। বলেন তো বেশি, সবাই একটু বলেন তো দেখি, নামাজের ভিতরে যে স্বাদ, যে মজা, এই মজা কি কোনো খানার মধ্যে আছে? এ কথা কোন না আছে? সবচেয়ে বেশি মজা আমার নবীজি বলেছেন যে হুজুর যখন কোনো জাগতিক বিষয়ে পেরেশান হতেন, যখন তিনি পেরেশান হতেন, সাথে সাথে আল্লাহু আকবার। কথা কন না। ইজা হাজানাহু শাইউন বাদা বিসসালাহ। হুজুর যখন কোনো দুনিয়ার জাগতিক বিষয়ে চিন্তিত হতেন, সাথে সাথে নামাজে ঢুকতেন। মানে নামাজে ঢুকলেই সব চিন্তা, সব টেনশন শেষ। মারহাবা জোরে কন, আরো জোরে কন না মারহাবা। অথচ আমাদের নামাজটা কেমন নামাজ? নামাজে গেলে সব অশান্তি। কি আমার কথা বুঝেননি আপনারা? আমাদের নামাজের বাইরে খুব শান্তি। কথা কন না, নামাজের বাইরে কি খুব শান্তি, আর নামাজে গেলেই কি অশান্তি। অনেক জায়গায় এই কথা শুনি, আমার কাছে বলে, হুজুর হুজুর আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের মসজিদের কেশিয়ার সাহেব দোয়া শুরু করতে কয়, কেরাত শুরু করতে কয়। কে আছে না নাই? কথা কয় না। মানে হুজুর শর্ট করেন, কি করেন? শর্ট। তেলাওয়াতেও শর্ট, রুকুতেও শর্ট, সেজদাতেও শর্ট, দোয়াতেও শর্ট। মানে শুধু শর্ট আর শর্ট। কোন জায়গায়? নামাজে। কথা কোন না, কোন জায়গায়? নামাজে। অথচ মাগরিবের নামাজে আমার নবী মাগরিবের নামাজে সূরাতুত তুর তেলাওয়াত করতেন। সূরাতুত তুর। যদি বর্তমান বাংলাদেশে কোন ইমাম মাগরিবের নামাজে সূরা তুর তেলাওয়াত করে, ইমামতি থাকবে না। সূরা তুর চিনেননি আপনারা? এই হাফেজ সাহেব কেউ আসেননি? কেউ আসেননি হাফেজ সাহেব? সূরা তুর তেলাওয়াত করতেন নবীজি মাগরিবের নামাজে। এত লম্বা সূরা। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের ইমামরা নবীর এই হাদিস অনুযায়ী সূরা তুর দিয়ে কি করে ফজর তেলাওয়াত করে, অনেকেই কি করবে না? হুজুরকে পছন্দ করবে না।
কথা কর না। আর জোহরের নামাজ একটা হলো তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। সূরা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। আপনার জোহরের নামাজ যদি সূরাতুল বালাদ, সূরাতুল কি বলে শামস, সূরাতুল লাইল এগুলো দিয়ে পড়া শুরু হয়, দেখা যাবে যে পিছনের মুসল্লি অনেকে কি হবে? অসন্তুষ্ট হবে। কথা কয় না? এই জন্য নামাজ হচ্ছে শান্তির জিনিস। যদি নামাজে আপনার শান্তি মিলে, সাথ মিলে, বুঝবেন আপনি নেফাকের থেকে মুক্তি লাভ করেছেন, আপনি মুনাফিকের থেকে বেরিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের সাথ গ্রহণ করার তৌফিক দান করেন। একটু আমিন বলেন জোরে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি? তেলাওয়াতের মধ্যে স্বাদ। যেই ব্যক্তি তেলাওয়াতের সময় স্বাদ পায়, আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন, যত পড়েন তত মজা লাগে, তাহলে আপনি বুঝবেন আপনি ইমানের পরিপূর্ণতায় পৌঁছে গেছেন। আপনি তেলাওয়াত পারেন না, তেলাওয়াত যেখানে হয় শুনতে মজা লাগে, এমন শ্রোতা আছে না? তেলাওয়াত শুনলেই মজা লাগে, তেলাওয়াত শুনতেই মজা পায়। যেই ব্যক্তির ভিতরে তেলাওয়াত করতে মজা পায়, তেলাওয়াত শুনতে মজা পায়, তার ঈমান কি হয়ে গেছে? কথা কন, পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যেই বান্দা জিকিরের মধ্যে মজা পায়। কিসের মধ্যে? কথা কন না, কিসের মধ্যে? জিকিরের মধ্যে মজা পায়। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ এটা পড়লেই শান্তি লাগে, আলহামদুলিল্লাহ পড়লেই শান্তি লাগে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির যারা করে স্বাদ পায়, মজা পায়, তার ঈমান কি হয়ে গেছে? কি বলেন না, কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। আর 4 নম্বর হচ্ছে যেই বান্দা নবীকে স্মরণ করলেই মজা পায়, নবীর দুরূদ শরীফ পড়লেই মজা পায়, তার ঈমান কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। 4টা জিনিস বলছি। নামাজে মজা, তেলাওয়াতের মধ্যে মজা, জিকিরের মধ্যে মজা, আর কিসের মধ্যে? নবীর দুরূদ শরীফের মধ্যে মজা। যার অন্তরে এই মজা পেয়েছে সে ঈমানের পরিপূর্ণতায় পৌঁছে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। একটা আমিন দেন না জোরে, আরো মহাব্বতে কন্যা আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আজকে যদি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন বলেছেন তোমার মেয়ে আমাকে যে খানা খাওয়াইছে, এই খানা খেয়ে আমি 100টা মাসআলা, 100 মাসআলা আমি ইস্তিনবাত করেছি, গবেষণা করেছি। এখন বলেন তো দেখি, তখনকার সময়ে যারা ইমামে আজমকে খাওয়াইছে তারা চেষ্টা করতো কি খাওয়াইতো? হালাল খাওয়াইতো। আর এখন বক্তা যারা আমরা ওয়াজ নসিহত করি, সারা দেশে তো আমরা খানা খাই, খাই না? সারা দেশের বক্তারাও খানা খায়, খাইতেছি তো আলহামদুলিল্লাহ। আমরা কি বুঝি কোনটা হালাল কোনটা হারাম? আমাদের বয়ানে ফায়দা হবে কি? আমার মাঝে মাঝে খুব ভয় লাগে, এই যে আমরা কত ওয়াজ নসিহত করি, কত মাহফিলে মাহফিলে গিয়ে কথা বলি, এই আসা যাওয়া আর কি, শুধু আসতেছি আর যাইতেছি, শুধু আসা যাওয়া হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, সুন্দর সাজানো গোছানো একটা অনুষ্ঠান হচ্ছে, বক্তা বয়ান করছে, শ্রোতা বয়ান শুনছে, দোয়া করে চলে যাচ্ছে। কিন্তু হচ্ছে কি? হচ্ছে কি? বাস্তব কি হচ্ছে? আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন। আমাদের বাংলাদেশের ভিতরে প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার মাহফিল হয়। 15 থেকে কত হাজার? 20 হাজার, ধরেন 15,000। প্রতিদিন যদি 15,000 মাহফিলে 15 জন নামাজি হতো, 15,000 কি হইতো? নামাজি হইতো। 15,000 মাহফিলে একজন করে 15,000 5 ওয়াক্ত নামাজি হইতো। বলেন তো এক মাসে কত লাখ হতো? এক সিজনে এই 5 মাসে কত লক্ষ মানুষ কি হইতো? পাক্কা নামাজি হইতো। আমনে যদি এই গ্রামে 100 বছর মাহফিল করেন, মুসল্লি একজনও বাড়তো না। কথা কর না কি? গতকালকে যা ছিল আগামীকালকে তা হবে। সত্য কথাটা বলেন, কি বাড়বে? 2 একজন বাড়বে না। আমরাই তো কি করতাম না, নামাজ পড়তাম না। যারা আমরা এখানে বসছি,
যদি আমার কুসুরি থাকে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, হুজুর সোনাকান্দার হুজুর ওয়াজ করে গেছে, আজকে থেকে নামাজ ধরবো, এই সিদ্ধান্ত তো আমরা এখান থেকে নিতে পারি, নিতাম না। আমরা আগে যেমনি ছিলাম এমনিই থাকবো। আপনারা জানেন সোনাকান্দার আব্দুর রহমান হানাফি, আমাদের সোনাকান্দার দাদা হুজুর, উনি এক জায়গায় বয়ান করছে, আমার মাহফিলে কারা কারা সিগারেট খাও, বিড়ি খাও, আজকে তওবা করো। তওবা করছে, যত মানুষের পকেটে বিড়ি সিগারেট ছিল সব, এই যে কি বলে এটি, এগুলো কি বলে, মানে মুসল্লা নাকি মুসল্লা, এই তেরফাল, সব বিড়ি সিগারেট ফালাই দিয়া হুজুরের এই মাহফিলে মানে স্তূপ হয়ে গেছে বিড়ি সিগারেটে, সব ফালাই দিছে। উনি আজ থেকে 70 বছর আগে মারা গেছে, ওই লোক তো আর এখন বর্তমানে নাই। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, তিনি, আমি অনেক আশ্চর্য হই, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই 4টা জেলায় যখন ঢুকি, যে গ্রামে যাই সেখানেই সাহেব কেবলা ফুলতলি হুজুরের ভক্ত। কি কথা কোন ঠিক না? এই যে সারারা বিভাগ সহ গোটা দেশে আল্লাহ তাআলা ওনার সুনামকে সুখ্যাতি, অনেক সুখ্যাতি আল্লাহ পাক কি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক রুব্বারাজুলিন মাকবুনিন মাদফুইন বিলা আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, ওই যে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই হাদিসের মেজদাক তারা হয়েছেন। কথা কোন ঠিক কি না? তারা কথা বলেছেন, মানুষের দিলে প্রবেশ করেছে, ঠিক কি না? ঠিক। কথা বলেছেন, দিলে প্রবেশ করেছে। আমি আক্ষেপ করে বলছি, খুবই আক্ষেপ করে বলছি, গত কয়েক বছর, মানে গত বছর আগের বছর এক জায়গায় মাহফিলে গেছি, ফুটবল বিশ্বকাপ ছিল, ফাইনাল খেলা। আমি যাদেরকে নিয়ে বয়ান করছিলাম 30-40 জন লোক ছিল। আমার তাবারুকের সময় একটা যখন বাজে, ফ্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, আমার দোয়াও শেষ, তাবারুক দেওয়া শুরু করছে। আমি তখন মাহফিল কমিটিকে বললাম, এত লোকজন আসলো কোত্থেকে? হুজুর, বিশ্বকাপ ফাইনাল ছিল, ব্রাজিল আর্জেন্টিনা, এটার খেলাও শেষ হয়েছে, আমনের দোয়াও কি হয়েছে? কথা বোঝেন নাই? খেলাও শেষ, দোয়াও কি শেষ। এরা তাবারুক খাওয়ার জন্য আসছে, তো যে আসছে, না হলে তাবারুক সব কি থাকতো, নষ্ট হইতো। আইনে কি হয়েছে? লাভ হয়েছে, তাবারুক খাইয়ে শেষ করতেছে। আচ্ছা বলেন, মাহফিল কমিটি হয়তো তাবারুক আয়োজন করছে সবার জন্য, এরা হয়তো ওয়াজ শুনে নাই, খেলা দেখছে, খেলা দেখা হয়তো তাবারুক খাওয়ার সময় হাজির হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে তাবারুকগুলো কি করলো, খাইয়া উপকার দিল। কিন্তু না, আল্লাহ তাআলা এই তাবারুক যে খাইতে আসছে, আল্লাহ তাআলা খুশি হয় নাই। কি কথা কন না? মাহফিল কি শুধু তাবারুক খাওয়ার জন্য করছে? সবাই তো জবাব দেন না। মাহফিলটা কি কায়েম করছে তাবারুক খাওয়ার জন্য? মাহফিল তো দিছিল লোকজন বসবে, কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনবে, এই জন্য দিছিল তো, নাকি তাবারুক খাওয়ার জন্য দিছিল? আল্লাহ তাআলা এই যে আল্লাহর কোরআনের মাহফিলের সাথে যুবকগুলো বেয়াদবি করছে, যদি আল্লাহ তাআলা ওই সময়ে আল্লাহর ক্রোধ, আল্লাহর জালালিয়ত, আল্লাহর কাহারিয়ত ওই সময় বাস্তবায়ন করতো, জমিনটাকে উল্টে দিত। কথা কোন ঠিক কিনা? তোরা মুসলমানের ছেলে হইয়া, মুসলিম সন্তান হইয়া কিভাবে আল্লাহর কোরআনের মাহফিলে এরকম চরম বেয়াদবি করতে পারস? তোরা খেলা যখন দেখলি, খেলা দেখা একটা কলা, একটা রুটি খাইয়া ঘরে গিয়ে ঘুমাইতি। আল্লাহ পাক যদি এই যে সিরিয়াতে কি হয়েছে, সিরিয়ায় কি হয়েছে না, ভূমিকম্প হয়েছে না, কত হাজার কত লক্ষ লোক মাটির তলে ডুবে গেছে। আমাদের দেশে যদি এরকম ভূমিকম্প হইতো 6.9 অথবা 7.9 অথবা 8.9 এই মাত্রায় ভূমিকম্প হতো, ঢাকাতে এই যে স্থাপনাগুলো আছে প্রায় 80% মাটির তলে ডুবে যেত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ছেড়ে দেন, কিন্তু আল্লাহ পাক ছাড় দেন না। আপনারা জানেন মনে হয়, এই গত বিশ্বকাপে, মানে ফুটবল বিশ্বকাপে এক লোকের 3 শতক নাকি 4 শতক না 6 শতক জায়গা ছিল, আর কিছু ছিল না। হেমিয়া জায়গা সব বিক্রি করিয়া উনার যে ফেভারিট রাষ্ট্র নাকি দেশ, এই দেশের পতাকা 3.5 মাইল লম্বা বানাইছে। তো জীবনে যা আছে আর কি করবো, সব বিক্রি করিয়া আমি আমার ফেভারিট দলের কি করলাম, পতাকা বানায় দিলাম। অথচ সে মুসলিম, সে কি মুসলিম। আমার আল্লাহ খুশি হয়েছিনি?
সবে কথা কন না, নবী খুশি হয়েছে? হ্যাঁ, আমাদের কুমিল্লাতে একজন যখন শুনছে যে উনার কি হয়েছে, দেশ হাইরে গেছে সৌদি আরবের সাথে, আমাদের নবীর দেশের সাথে হাইরে গেছে, হেমিয়া লগে লগে স্টক করে মরে গেছে। এটা কুমিল্লাতে আমাদের দেশে ঘটছে, আমাদের কুমিল্লা জেলাতে ঘটছে। আরেকজনের পত্রিকায় পাইছি, উনার দেশ ফেভারিট দেশ, উনার দেশের পতাকা টাঙ্গাইতে গেছে কারেন্টের ফিলারের উপরে, ওখান থেকে ফইরা মরে গেছে। দেখছেন নি কত কষ্ট করছে? আল্লাহ পাক খুশি হয়েছে? কি বলেন না, খুশি হয়েছে? একটা প্লেয়ার সে বিবাহর আগে যারও সন্তান নিছে, নামটা বললে গুনাহ হবে, আমরা চেনেন তারে, সে নিজে বিবাহর আগে কি নিছে, সন্তান নিছে, মানে জেনারে বিচার ওদের কাছে কোনো বিষয় না। এত বড় শক্ত দরজার ফাসেক, কি বলে কাফের, জাহান্নামী, তার নামটা উচ্চারণ করা কি গুনাহ। হের ছবি নিয়ে যুবকেরা হাঁটে বুকের মধ্যে ধারণ করে, আছে না, তার নামটা বুকের মধ্যে লেখে। একজন কাফের, যে লোকটা শক্ত কাফের, যে জিনা কোনটা আর বিবাহ কোনটা বোঝে না, এমন একজন বেহায়া নির্লজ্জকে যার বুকের উপরে রাখে, বলেন তো এই ছেলেটা তাসির হবে না? কথা কোন তাসির হবে না? অথচ ইমানদারের উচিত ছিল আমার বুকে এই সমস্ত খ্রিস্টান খেলোয়াড় আমার বুকে থাকবে না, আমার বুকে থাকবে আমার নবীর নাম। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর আমি তো পুরা আমার জেলার শহরে গিয়া আমার নবীর নামটা অঙ্কিত কোনো গেঞ্জি পাই না। আরে তুমি সাদা গেঞ্জি কিনো, সাদা গেঞ্জি কিনা নিজের হাতে কলম দিয়া লেখো উহিব্বু মুহাম্মাদা, আমি আমার দোস্তকে, আমার বন্ধুকে মুহাব্বত করি। এটা লিখে মানুষের সামনে নিয়ে দেখাও যে আমি নবীর উম্মত, আমার বুকে আমার নবীর নাম, আমার বুকে ওই খ্রিস্টান প্লেয়ার, খ্রিস্টান খেলোয়াড়ের নাম নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, একটা সামান্য দেখতে ছোট, কিন্তু আল্লাহ পাক তাকে জাহান্নামের নিকটে নিয়ে যায়। কথা কোন নাকা? আপনি মনে করছেন যে এটা ছোট আমল, ছোট গুনাহ না, এমনও গুনাহ আছে যে গুনাহকে বান্দাকে জাহান্নামের নিকটে নিয়ে যায়। এমনও ছোট নেক আমল আছে যে বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতের কাছে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইমাম মুত্তাকি আল হিন্দি কানজুল উম্মালে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন আল্লাহ পাক দুইজন বান্দার হিসাব করছে। কয়জন বান্দার? দুইজনে জাহান্নামী। তা আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে তুমি জাহান্নামে যাচ্ছ কেন? বান্দা বলবে আল্লাহ আমার আমল নামায় গুণও আছে নেকও আছে, শুধু একটা মাত্র গুনাহ শর্ট। কয়টা? এই একটা গুনার কারণে আমি জাহান্নামী হইছি। আল্লাহ জানে না আগে থেকে? কি বলেন না যে আপনারা জানে না? আবার নতুন করে জানাচ্ছে, এই বান্দা তোমার কি সমস্যা? আল্লাহ তুমি তো জানো আমার আমল নামে কোনো নেকই নাই, আছে শুধুমাত্র কয়টা? একটা নেক আছে, আর সব গুনাহ। মানে ঈমান নামক জাররা পরিমাণ ঈমানটাই আছে, আর কোনো নেক আমল নাই। আল্লাহ পাক বলবেন সিদ্ধান্ত হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য, চলে যাও। তো প্রথমজন বলবেন আল্লাহ একটু চান্স দিবা আমাকে। চান্স? কি চান্স? আমাকে একটু সুযোগ দিবা, আমি যদি হাসরের মাঠ থেকে ঘুরে দিয়ে আসি, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার মনে হয় এদের কাছে গেলে আমি একটু মিনতির সাথে বললে একটা নেক আমাকে দিয়ে দিবে, এটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন তুমি পাইবা? বান্দা বলবে হ্যাঁ আমি পাবো, আমি গড় দিয়ে আসছি, জমি দিয়ে আসছি, ব্যবসা দিয়ে আসছি, আমি আমার জীবনের সব অর্জন দিয়ে আসছি। কথা কয় না? দিছে না? দিছে না? আল্লাহ আমাকে চান্স দিবা? আল্লাহ পাক বলবেন যাও। যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ফেরেশতারা দেখতো দেখি বান্দা কি করে। আল্লাহ পাক দেখে না? কি কথা কোন দেখে না? এই বান্দা হাসরের মাঠে গিয়া, হাসরের মাঠের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত সারা মাঠ দৌড়াবে। এই মাঠটা কি আমাদের এই ফ্যান্ডেলের মতো? কি কথা কন না? হাসরের মাঠ এই ফ্যান্ডেলের মতো? সারা মাঠ দৌড়াবে।
আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এই লোকটা দেখো তো দেখি কেমন কেমন দৌড়াইতেছে। বান্দা বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা তো হাসরের মাঠের আর কোনো জায়গা বাকি রাখছে না। ছেলের কাছে গিয়ে বলবে ছেলে তোমার আব্বা আমলনামা কি হয়েছে, ওজন দেওয়া হয়েছে, একটা মাত্র নেকের কারণে তোমার আব্বা জাহান্নামে যাচ্ছে, তুমি তোমার আমলনামা থেকে একটা নেক দিয়ে দিলেই তো তোমার বাপ কি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। ছেলে তখন জবাব দিবে বাবা তোমার তো আমলনামা ওজন দেওয়ার পরে একটা মাত্র শর্ট হয়েছে। কয়টা? আমার তো এখন ওজন হয়েছে না, আমার তো মনে হয় কতটা শর্টে আমি থাকবো, তুমি তো আমার থেকে অনেক দূরে গিয়ে আছো, আমার থেকে চাইও না, আরেকজনের কাছে যাও। এই উত্তরটা সবাই দিবে, এই উত্তর কি সবাই দিবে? কারোর কাছে একটা নেক পাবে না। খালি হাতে শূন্য হাতে মাথা নিচু করে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দা তোমাকে সুযোগ দিছিলাম, তুমি পাইছো নেক পাইছো? বান্দা বলবে আল্লাহ এত কষ্ট এত পরিশ্রম যাদের পেছনে করলাম তারা সবাই তো আমাকে খালি হাতেই ফেরত দিয়ে দিল। আল্লাহ আমি আর লেট করছি না, আমি জাহান্নামে চলে যাচ্ছি। কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত পরিশ্রম করলাম? আল্লাহ আমার ছেলে আমার স্ত্রী আমার মেয়ে আমাকে সবাই খালি হাতে ফেরত দিয়ে দিছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক দ্বিতীয় বান্দা যার আমলনামায় মাত্র কয়টা নেক, একটু জোরে করে কয়টা নেক? মাইক বন্ধ হয়ে যাবে মনে হয়, যেন আমার কথার ফাঁকে 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 মাইক বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা শুনতেছেন কথা? আল্লাহ পাক ওই বান্দার আমলনামার দিকে নজর দিবেন। নজর দেওয়ার পরে বান্দার মায়া লাগবে। বান্দা বলবে আল্লাহ এই লোকটা আমার সামনে একটা নেকের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি করলো, কারো কাছে পাইছে না, তার ছেলে আপন না, তার মেয়ে আপন না, তার আত্মীয় স্বজন কেউ আপন না। আজকে আমার খুব মায়া লাগতেছে, আল্লাহ আমার একটা আমল দিয়ে আমি করবো কি, আমি তো এমনি জাহান্নামী, আমার এই আমলটা দিয়া তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও, আমার খুব মায়া লাগতেছে। আল্লাহ পাক বলবেন তুই এত মায়া করলি, ঠিক আছে তাকে জান্নাতে দিয়ে দিলাম, আর তোর আমলটা তোর আমলনামাটা আবার ওজন দেওয়া লাগবে। আল্লাহ পাক তার আমলনামার দিকে নজর দিবেন, একটা রহমতের নজরে তার আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক তাকেও কি করবেন, জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই যে রহমতের কারণে আল্লাহ রহমতের নজরের কারণে আল্লাহ পাক উভয়জনকে জাহান্নাম থেকে বাঁচায়া দিয়েছে। ইমাম বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন আল্লাহ পাক হাসরের মাঠে একজন বান্দাকে তুলবেন, তার হায়াত ছিল 500 বছর। আপনার কষ্ট হয়? মাইকের আওয়াজটা ভালো না, আমি অসুস্থ, যে কারণে আমি আমার গঠনমূলক কিছু কথা বলার জন্য চাইছিলাম, বলতে পারছিলাম না। তারপরে কিছু কথা খণ্ড বিখণ্ড কথা হলেও যেগুলো আমাদের কিছু কাজে লাগতে পারে এমন কিছু কথা বলছি। আল্লাহ পাক সকলকে শুনবার আমল করার তৌফিক দান করেন। এটা আমিন বলেন না জোরে। আল্লাহ পাক হাসরের মাঠে নবীজি বলতেছেন আল্লাহ পাক একজন বান্দাকে বলবেন তোমাকে 500 বছর হায়াত দিছি, কয়শো বছর? তুমি আমার জন্য কি করছো? বান্দা বলবে এই তো আপনার সামনে আমার আমলনামা, দেখেন কি করছি। আল্লাহ পাক তাকায়া দেখবেন তার আমলনামায় সব নেক, আর যা ফাঁকে ফাঁকে গুনাহ করছে এগুলো ডিলিট করে দিছে। ডিলিট বুঝেননি মানে মুছে দিছে, মুছে ওই তওবা করছে, এই জন্য কোনো গুনাহ কি নাই, নাই, সব কি নেক। আল্লাহ পাক এই বান্দা এত এত তাওবা করছে, এত ইস্তেগফার করছে, যার কারণে তার জীবনের সব গুনাহ কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। এটা পূর্বেকার উম্মতের কথা, আমাদের উম্মত তো 500 বছর হায়াত পাইছে না। কথা বুঝছেন? তো নবীজি বলছেন আল্লাহ পাক দেখবেন তার 500 বছরের কি শুধু ইবাদতে জমা আছে, আর কোনো গুনাহ কি আমলনামায় নাই। কথা বুঝতেছেন নি? তা আল্লাহ পাক বলবেন তোমার এই হায়াতের প্রতি আমার খুবই সন্তুষ্টি, তুমি আমার রহমতের বিনিময়ে, আমার দয়ার বিনিময়ে জান্নাতে চলে যাও। কিসের বিনিময়? দয়ার বিনিময়। বান্দা বলবে ইবাদত করলাম 500 বছর, আর আমার জান্নাত দিতেছে মনে হয় মিসকিনের মতো। কি এর মতো? ভিক্ষুকের মতো আমাকে জান্নাত দিতেছে। আমি এত কষ্ট করলাম কার জন্য? লোকটার কি হইল না, পছন্দ হইল না। আল্লাহ পাক বলবেন হ্যাঁ তুমি যে আমার দিকে এভাবে বলছো, আমি তোমাকে 500 বছর হায়াত দিছি, তুমি 500 বছর ইবাদত বন্দেগী করছো, আমি তো স্বীকারই করছি, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তো যাও জান্নাতে যাও। তোমাকে আমি জান্নাত দিচ্ছি কিসের বিনিময়ে? আমার দয়ার বিনিময়ে।
ব্যক্তি তখন বলবে আল্লাহ এতগুলো ইবাদত বন্দি করলাম, এগুলো গেল কোথায়? আল্লাহ পাক তখন বলবেন ও তুমি ইবাদত খুঁজতেছো, ঠিক আছে, তুমিও যখন খুঁজছো আমিও খুঁজবো, আমিও তোমাকে কি দিছি এগুলো খুঁজবো। তো এই বান্দাকে আল্লাহ পাক যা দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, টাকা দিছে, পয়সা দিছে, স্বাস্থ্য দিছে, দিছে না? আমাদের জীবনে কতটা নিয়ামত আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে, হিসাব আসেনি? কিও কথা কর না। আপনি বলেন তো যে আমনে কত নিয়ামত পাইছেন, 50টা হবে, 100 হবে? আমি তো মনে করি যে আমার জীবনে, আমার আপনার জীবনে আল্লাহ পাক কত হাজার, কত কোটি নিয়ামত দিছে, এগুলো হিসাব করে শেষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিয়ামত হিসাব করবা, হিসাব করে শেষ করতে পারবা না। জোরে করে সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলবেন যখন তুমি আমার কাছে তোমার 500 বছরের ইবাদতকে অনেক বড় মনে করছো, ঠিক আছে, এগুলো আমি একত্র করছি, এখন আমি তোমাকে যা নিয়ামত দিছি এগুলো হাজির করতেছি। আল্লাহ পাক হাজির করবেন, করার পরে বলবেন এই বান্দা 500 বছর আমার গোলামি করছো, এই গোলামি একত্র করো, শুধুমাত্র আমার যত নিয়ামত তুমি ভোগ করছো সব নিয়ামতের আমি বিনিময় চাইতাম না, একটা মাত্র নিয়ামতের বিনিময় চামু। যদি পারো আমার একটা নিয়ামতের বিনিময় দিতে, তোমার 500 বছরের ইবাদত দিয়া, তো তোমাকে আমি কি করবো? তোমার ইবাদতের বিনিময় দিয়ে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সে ভাববে মনে হয় ইবাদত বেশি হবে একটা নিয়ামতের বিনিময়। আল্লাহ পাক ধরবেন বাতাস, বাতাস বোঝেন তো, এই যে নিঃশ্বাস নিলাম আর কি করলাম, ছাড়লাম, এই যে অক্সিজেন নিলাম একাধারে 500 বছর, আল্লাহ পাক এই নিয়ামতটা কি করবেন, এক পাল্লা রাখবেন, আর বান্দার 500 বছরের গোলামি আরেক পাল্লা রাখবেন। দেখবে আল্লাহ তাআলা এই বান্দা যত বছর আল্লাহর গোলামি করছে এই একটা নিয়ামতের ওজন আরো বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন বান্দা তুই তো আমার একটা নিয়ামতের হিসাব দিতে পারলি না। বান্দা তখন লজ্জিত হয়ে বলবো আল্লাহ আর দেরি করো না, আমাকে তোমার দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দাও। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা কারো কোনো বুজুর্গি দিয়া, কারো কোনো ইবাদত বন্দিগি দিয়া আল্লাহর কাছে বাহাদুরি দেখার কোনো সুযোগ সবাই জোরে কোন সুযোগ নাই। নবীজি বলেছেন ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু, আমাকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়া আমাকে ডেকে নিয়েছেন, এই জন্য আমার ব্যাপারটা ভিন্ন। একজনও আল্লাহর বান্দা একজনও বাদ নাই, সবাই আল্লাহ রহমতের উপরে কি করতে হবে, বাঁচতে হবে। আল্লাহ রসুল বলেছেন আমি ব্যতিক্রম, কারণ আল্লাহ পাক আমাকে আগে থেকেই তার রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে কাতারবদ্ধ কোটি কোটি মানুষ এই আমলটা করবেন, যে আমলটা এখন বলবো, কোটি কোটি মানুষ কাতারবদ্ধ। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি কি আমল করছো? বান্দা বলবে আল্লাহ এই যে আমার আমল নামা। আল্লাহ পাক তাকাবেন, সুম্মা ক্বালা, আল্লাহ পাক বলবেন যাও ইজহাব, যাও ইজহাব, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তার হিসাব কি করবেন না, ভালো করে দেখবেন না, ভালো করে খুঁজবেন না। আল্লাহ পাক তাকাবেন, ছেড়ে দিবেন, তাকাবেন, ছেড়ে দিবেন। ওয়ামান নুকিসা হালাকা, আল্লাহ পাক যার প্রতি অসন্তুষ্ট, দুনিয়াতে দয়া করে নাই, আখিরাতেও দয়া করবে না। আল্লাহ পাক বলবেন তোমার আমলনামা কি? বান্দা বলবে এই। আল্লাহ পাক বলে এদিকে আসো, তোমারটা দেখতে হবে। তোমারটা কি করতে হবে? দেখতে হবে। দুনিয়ায় যদি আল্লাহর সন্তুষ্টির উপর থাকেন, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন যাও যাও, তোমাকে দেখবো না, তোমার হিসাব চাইবো না। জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব ধরলে কি আল্লাহর সামনে হিসাব দিয়া যাওয়া সম্ভব? এই 4টা শব্দে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া পড়বেন, আপনার হিসাব আল্লাহ পাক যাচাই করবেন না, আল্লাহ পাক আপনাকে দেখেই ছেড়ে দিবেন। একটা দোয়া আমার নবী শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আজকের মাহফিল থেকে যদি এই আমলটা নিতে পারেন, আমি বিশ্বাস করি এই মাহফিল সার্থক। এবার ওটা কি বলছিলাম? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার মনে হয় জটিল কোনো ইবারত না, সহজ ইবারত। আলেম ওলামারা আপনাদেরকে শিখিয়ে দিবে। আল্লাহ
আমার হিসাব সহজ করো। নবীজি বলছেন যদি এই আমলটা মানে এই দোয়াটা কোনো বান্দা করে এবং পড়ে, আল্লাহ পাক হাসরের মাঠে তার হিসাবকে সহজ করে দিবেন। কোনটা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন সিরাজ কি বলে জগন্নাথপুরী হুজুরে দোয়ার মধ্যে বলেছেন আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে নবীর সুপারিশ নসিব করে দিও। কথাটা আমার খুব দাগ কেটেছে। আমি পাশে শুনে খুবই উপলব্ধি করেছি। এই দোয়াটা অনেকেই করে না। নবীর সুপারিশ পাওয়া, নবীর হাতে হাউজে কাউসার পাওয়া, এটা কেবলমাত্র ওই ব্যক্তির জন্য সম্ভব যে ব্যক্তি তিনটা কাজ করে। কয়টা কাজ করে? জোরে কন্যা কয়টা কাজ করে? ইমাম গাজ্জালি বলেছেন যদি তিনটা কাজ কারো নিয়মিত থাকে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? নবীর হাতে হাউজে কাউসারের জন্য ডাকবেন নবীজি। জোরে কন সুবহানাল্লাহ। আপনারা জানেন অবশ্যই, কথাটা হয়তো বা আপনাদের জন্য পুরাতন, কিন্তু আমি আবার পুনরাবৃত্তি করছি। হাউজে কাউসার কি জানেন? এক ফোঁটা খেলে আপনার 50,000 বছর আপনার তৃষ্ণা থাকবে না। কত হাজার বছর? 50,000 বছর তৃষ্ণা থাকবে না। এই পানি দুনিয়ার কোনো টাকা দিয়ে কেনন যাবে? আপনি চাইলেই পেয়ে যাবেন, আপনি খুঁজলেই পেয়ে যাবেন, খুঁজলেই পাবেন না, চাইলেই পাবেন না। যদি আপনার ভিতরে তিনটা গুণ থাকে, তিনটা আমল থাকে, আপনি পেয়ে যাবেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বলেছেন আমাদের ভিতরে যারা আছেন, এখানে যারা আছেন, সবাই এখানে যারা আছেন, যদি এখন বলা হয় হাউজে কাউসার দেওয়া হবে, সিরিয়াল ধরে, যদি বলা হয় হাউজে কাউসার দেওয়া হবে সিরিয়াল ধরে, এখানে আমাদের ভিতরে কে আগে পাবেন বলতে পারবেন? হাদিসের ভাষায় আগে কে পাবেন? হাদিসের ভাষায় হলো যেই ব্যক্তি, এই আমাদের ভিতরে যারা আমরা আছি, আগে পাবে। হাদিসের ভাষায় ইন্না আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। এই আমাদের ভিতরে এই 200 মানুষ যারা আমরা আছি, আমার ভিতরে যারা, যেই আমাদের মধ্যে যার দুরূদ শরীফের সংখ্যা বেশি, ধরেন আমার দুরূদ শরীফ 5,000 বা 5 লক্ষ, আমার থেকে হুজুরের 5 লক্ষ 1,000, হুজুরের 5 লক্ষ 2,000, হুজুরের সভাপতি সাহেবের 5 লক্ষ 3,000। যার দুরূদ শরীফের সংখ্যা বেশি উনি সিরিয়ালে 1 নম্বরে। মুহাদ্দিস মুফতিগিরি করে সিরিয়ালে আগে থাকবে না। সাধারণ বান্দা, সাধারণ ইমানদার, কিন্তু নবীকে দুরূদ শরীফ পড়ছে বেশি, ওনার সিরিয়াল কি সবার আগে। ইন্না আউলান নাসিবি, তিরমিজি শরীফের হাদিস। আমার গ্লাসের পাশে থাকবে, আমার এই যে হাউজে কাউসারের পেয়ালার পাশে থাকবে আউলান নাস ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, যে আমার উপরে বেশি সংখ্যক দুরূদ শরীফ পাঠ করেছে। তাহলে এখানে নবীর হাতে হাউজে কাউসার পাওয়ার জন্য সিরিয়াল দেওয়া হবে শিক্ষার দিক দিয়া, কথা কর না, ক্ষমতার দিক দিয়া, কিসের দিক দিয়া? কি আপনাদের কথা মনে ভালো লাগতেছে না মনে হয় যেন? কিসের দিক দিয়া? নবীর উপরে যার দুরূদ শরীফ বেশি হয়েছে তার উপর দিক দিয়া, যে বেশি পড়েছে তে আগে পাবে। এমনও বান্দা থাকবে যে নবীজির উপরে দুরূদ শরীফের সংখ্যা এত কম, সে পাইতে পাইতে 100 বছর 200 বছর চলে যাবে, কিন্তু সিরিয়ালে সে পাচ্ছে না। সেদিন তখন মনে বুঝে আসবে, আহারে আমি কি জন্য এত অবসর সময় বেহুদে কাটায় দিলাম। যদি আমি আমার দুরূদ শরীফের ঝুলিতে 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ আরো বেশি পড়তাম, তাহলে তো আমি 500 বছর আগে পাইতাম। তখন সেদিন আক্ষেপ করে কোনো কাজ হবে? কতক্ষণ কোনো কাজ হবে? তিনটা কাজ করলে আপনি তাড়াতাড়ি কি পাবেন? নবীর হাতে হাউজে কাউসার পেয়ে যাবেন। একটা হলো কি? দুরূদ শরীফ বেশি পড়া। ইমাম গাজ্জালি বলেছেন আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি মানে কি? প্রতিদিন 1 লক্ষ। কি কথা কর না কা? বেশি পড়া মানে কি? প্রতিদিন 1 লক্ষ। বেশি মানে হচ্ছে 100। বেশি মানে কি?
100। আরব দেশে 70 থেকে 100-কে বেশি বলা হয়। 70 থেকে কতকে? এটাকে বেশি বলা হয়। অতএব যদি কোনো বান্দা নবীর কোনো উম্মত দৈনিক 100 পড়ে, তাহলে তার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আল্লাহ রসুল তাকে কি করবেন? ডাকবেন হাউজে কাউসার পান করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুল নিজেই বলবেন, হে ওই উম্মত আব্দুল গনি, আব্দুল গফুর, আব্দুল করিম, তুমি আমার হাউজে কাউসার নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো। হুজুর নিজেই ডাকবেন। কোন জনকে ডাকবেন? যার দিলের মধ্যে নবীর সুন্নতের প্রতি দয়া ছিল। কি ছিল বলেন? দয়া ছিল, দরদ ছিল। যার দিলের মধ্যে নবীর সুন্নতের প্রতি দয়া ছিল, দরদ ছিল, নবী তাকে হাউজে কাউসার দেওয়ার জন্য ডাকবেন, আহ্বান করবেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলেছেন যে নবীজি ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, যদি কোনো ব্যক্তি নবীর সুন্নত তার সামনে কি হচ্ছে? পরিত্যাজ্য হচ্ছে, নবীর সুন্নত লুণ্ঠিত হচ্ছে, নবীর সুন্নত জবাই হচ্ছে, ইমানদার সহ্য করতে পারে না, কলিজা কান্দে, তার দিল কাঁদে। এমন বান্দাকে, এমন নবীর উম্মতকে নবী হাসরের মাঠে হাউজে কাউসারের জন্য ডাকতে থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বোঝাচ্ছে আপনাদেরকে। আমি এক বিয়ে অনুষ্ঠানে গেছি আমার লাকসামে, গিয়ে দেখি 70 জন মানুষ খাইতে বসছি, আমি সহকারে, আমার 2 জন ছেলেও ছিল। দেখলাম এই 70 জনের ভিতরে 61 জন মানুষ খানা খাইছে। কোনো প্লেটে অর্ধেক খাবার রয়ে গেছে, কোনো প্লেটে 3 ভাগের 2 ভাগ রয়ে গেছে। আর 9টা প্লেট, কয়টা প্লেট? 9টা প্লেটের খাবার সুন্নত তরিকায় ছেটে ছেটে সুন্দর করে খেয়েছে। এখন আপনারা বলেন, নবী তার 63 বছরে উম্মতকে খাবারের সুন্নত শিখাইলো, আর উম্মত একত্রে খাইতে বসলো কয়জন? 70 জন। তার মধ্যে 9 জন পালন করলো, 61 জন পালন করলো না। নবী সুন্নত শিখাইলো, উম্মতকে খাবারের সুন্নত, আর উম্মত নিজের নবীর উম্মত দাবি করে, কিন্তু খাইতে গিয়া খ্রিস্টানদের মতো খানা খায়। ঠিক কথাটা হয়তো আপনাদের কাছে গুরুত্ব মনে হইতেছে না। আমি ভাবলাম এই লোকগুলো কে সুন্নত শিখাবে? যে 61 জনের খাবার প্লেটে রয়ে গেছে, এগুলোকে একত্র করলে 30 জন 40 জন ফকির মিসকিনের খাবার হয়ে যাব। কথা কন না কা? এই খাবার নিয়ে ফেলাবে কোন জায়গায়? ডাস্টবিনে। অথচ এই খাবার, এই গরুর গোশত, এই খাসির গোশত, এই রোস্ট একটা ফকির তার সারা বছরও বেলে না। কথা কন না? নবীর সুন্নত জবাই করে দিয়া হে সাহেব বাম হাতে খানা খায়। কোন হাতে খায়? আমার নবীজি কি খানার সিস্টেম শিখাইছে না? এমনি কবরে গেছে কা? শিখেছিনি? কথা কন না কা? নবী উম্মতকে খাবারের সুন্নত শিখেছিনি কোন হাতে? হে বাম হাতে খায় কেন? হে দেখে ইহুদি খ্রিস্টানরা বাম হাতে খায়, হে হ্যাঁ করে পছন্দ করে। আছে না নাই? এই যে বলেন, এই যে নবীজির 70 জন উম্মত বসলো খাইতে, 9 জন পালন করলো আর 61 জন পালন করলো না। আপনারা বলেন তো, এই যে সুন্নত বাদ দিয়ে দিল, আহলে হাদিসের বক্তারা বলবে এই 61 জনের হিসাব নবীদের কাছে নাই। আমি বলি যে 61 জন সুন্নত পালন করে নাই, এই হিসাবটা আমার নবীর কাছে আছে। কি কথা কন না কা? নাকি নাই? আহলে হাদিস বলবে এই হিসাব নবীজির কাছে নাই। আমি বলবো আমার নবী বলছেন, আমার নবী নিজে বলেছেন যে ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। উম্মত যখন ভালো কাজ করে আমি রওজা পাক থেকে দেখি, উম্মত যখন মন্দ কাজ করে ওটাও দেখি। ভালো দেখলে খুশি হই, মন্দ দেখলে একটু কষ্ট লাগে। উম্মতের ভালো কাজে নবী খুশি হন, উম্মতের মন্দ কাজে নবী ব্যথিত হন। হন কিনা? কি কথা কন না? হন কিনা? এই 61 জন খাবার খাইছে সুন্নত তরিকা কি করে? পরিত্যাগ করে। আপনি মনে করেন যে শুধু লাকসামে সুন্নত পালন করে না, আপনার দেশে করে। সব জায়গায় তো কি হচ্ছে? খাবারের সুন্নত কি হচ্ছে? লুণ্ঠিত হচ্ছে। শুধু খাবারের সুন্নত না, আমাদের
কলেজ, ইউনিভার্সিটি, এমনকি মাদ্রাসাতেও দেখি বহু লোক নবীর সুন্নত মতো কাপড় পরিধান করে না, টাকনুর নিচে। নবীজি বলছেন মান জাররা ইজারাহু খুয়ালা, যে টাকনুর নিচে কাপড় পরে ফাহুয়া ফিন্নার, সে লোক জাহান্নামে যাবে। কথা কোন নাকা? এটা কি আমার কথা নাকি নবীর কথা? কি বিশ্বাস হয় না আপনাদের? একটু কথা কোন নাকা, বিশ্বাস হয় না? আমি কিভাবে বলে বিশ্বাস হবে? নবী বলেছেন যার কাপড় টাকনুর নিচে যাবে অহংকার বশত, সে জাহান্নামে যাবে। এখন এই কথাটা আমাদের দেশে বহু কলেজ পড়ুয়া, বহু ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেকে দেখি এমন প্যান্ট পরে টাকনুর নিচে 3 ইঞ্চি 2 ইঞ্চি থাকে, 24 ঘন্টা থাকে। অথচ ফতুয়ার মধ্যে আসছে যতক্ষণ থাকবে অতক্ষণ তার আমল নামায় কবিরা গুনাহ লেখা থাকে। কি গুনাহ? কবিরা গুনাহ। এ কথা আমরা হয়তো মাসআলা জানি, হয়তো নিজেরাও শুনি, কিন্তু বাস্তবে আমরা আমল করতে অনেক লেট করে ফেলি। যদি আমার মাঝে, আমার সামনে এই মুহূর্তে কারো প্যান্টের কাপড় অথবা কোনো লুঙ্গির কাপড় টাকনুর নিচে থাকে, আজকে একটু চিন্তা করে দেখেন আমি খামোখা কার সুন্নত গ্রহণ করলাম? আমার নবীর সুন্নতকে জবাই করে আমি কোন সুন্নত নিয়ে চললাম? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই একটু আমিন বলেন জোরে।